সেলিব্রিটি বানিয়ে দিয়েছি তোরা, দেখেছিস? সেলিব্রিটি বানিয়ে দিয়েছি তোরা। তোর থেকে মোবাইল বার করে যেই বলছি চলে এসছে সঞ্জু, ছেলে পেলে তাকাচ্ছে সঞ্জু কই। কি মা, হ্যাঁ দুজন এসে বলে একটা চা দাও। কি মানুষ তুই? কি ধরনের আমি এইটাই ভাবি জানি। আমি যদি কচুরি খেতাম তোরা না দেখেতাম, তুই একটা চা খাচ্ছিস কি টাকা নেই। চলে এসছি দুর্গা ঠাকুর দেখতে, কিন্তু রাস্তাতে চলে যাচ্ছি। ভালো ভালো নারী, তার সাথে ভালো ভালো শাড়ি দেখা যাচ্ছে। তো হয়ে গেছে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর এখন টাইম হয়ে গেছে তোমার 5টা 20, আর রেডি হয়ে গেছে ডিউটিতে যাওয়ার জন্য। ব্যাগটা সব কিছু গুছিয়ে নিয়েছি, তো চলুন এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। আর একটা কথা বলতে চাই যে যারা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখন বেরিয়ে পড়ি ডিউটির জন্য। তো সাইকেলটা রাখা আছে এখানে, আর গেটটাকে বন্ধ করতে হবে, তার আগে চপ্পলটা পরে নিই। গেটটা বন্ধ করে দিয়েছি, আর বাইরে আজ অনেকটা আলো বেরিয়ে গেছে, পুরো সকাল হয়ে গেছে আজকে। তো চলুন এখন বেরিয়ে পড়ি। তো পৌঁছে গেছি স্টেশনে, সাইকেলও রেখে দিয়েছি গ্যারেজে। আর একটু আগেই সঞ্জু ফোন করেছিল, ও বোধহয় রাস্তাতে আছে, বেরিয়ে গেছে বাড়ি থেকে। তো টাইম খুব বেশি নেই আজ, আর 5টা 45 হয়ে গেছে, 50-এর ট্রেন। আর সঞ্জু আসছে, ফোন করেছিল এক্ষুনি। চলে এসছে সঞ্জু, দেখেছিস? সঞ্জু সেলিব্রিটি বানিয়ে দিয়েছি তোরা, দেখেছিস? সেলিব্রিটি বানিয়ে দিয়েছি তোরা। তোর থেকে মোবাইল বার করে যেই বলছি চলে এসছে সঞ্জু, ছেলে পেলে তাকাচ্ছে সঞ্জু কই। নিতে আসবে না? শিফট। আরে নিয়ে পরোটা খাবো, কচুরি খাবো। হ্যাঁ পরোটা কচুরি খাবো, আমি খাবো। তো চা এখান থেকে খাই না, ওখান থেকে খাই। ট্রেন চলে এসছে, দুবার আনা হয়ে গেছে। টাইম ওই 5টা 55 হয়ে গেছে, 52, সরি। নিছিস? ওই দেখি 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 নতুন কি ফোন নিয়েছিস? রেডমি 14 এসি, তা G96 মোটো 96, 19,000। বাপরে, দেখ নিয়ে আসিস, দেখবার দেখি বিকালে বাড়ি গিয়ে। একটা চা নিচ্ছিস তুই? কি মানুষ? কচুরি এখান দে না, এখন টাইম নেই। কি মা, হ্যাঁ দুজন এসে বলে একটা চা দাও। কি মানুষ তুই? কি ধরনের আমি এইটাই ভাবি জানি। আমি যদি কচুরি খেতাম তোরা না দেখেতাম, তুই একটা চা খাচ্ছিস কি টাকা নেই। একটা চা খাচ্ছি আবার পিছনে জায়গা আছে, 2 টাকা আছে, 20 টাকার নোট আছে। দেখ ফোন করিস তো কালকে, তুই ফোন করিস। আরে ফোন কিনতে গেছি কটার সময় জানিস? রাত্রিবেলা। কটা? তুই হিরি হয়েছে, আমি চুল কাটতে এলাম। হিরি হয়েছে কি বলবো, যে ফোনটা দেখে আছি। 20,000 টাকা ফোন নিয়ে নিয়েছি, আর ফোন করলে যে ফোন কিনতে যাচ্ছে। ট্রেনের ঠিক আছে নাকি? চলো এখন চা খেয়ে নি। হ্যাঁ 5,000 টাকা পার্টি দেবা। হ্যাঁ 20,000 টাকার ফোন কিনেছি, 5,000 টাকার পার্টি না হলে ফোন কিন্তু 2 দিনে ভেঙে যাবে। টাকা বলছে 5,000 টাকার পার্টি দিয়ে দিতে। ইএমআই হচ্ছে না, 1,000 টাকা শর্ট পড়েছে, কালকে দোকানে বিক্রি করা বাকি দেবে। 1,000 টাকার জন্য তোদের আবার ফেরাবে না দোকানদার, কখনোই ফেরাবে। তোরা বুঝিয়ে দেবে ফোন পে। ট্রেন, এখন ট্রেনে করে যেতে হবে স্টেশনের দিকে। আর শিমুলদাও সামনে দাঁড়িয়ে আছে, সঞ্জু আছে। ও শিমুলদা, ওই বাবা চা খাবা? ও শিমুলদা, আরে দাঁড়া, জরুরি করছো না? বললে চা খাওয়া, সুন্দর বলতে চা খাওয়া। আর কি করবো, তার তো টাইম নেই তো। তো এই ছাড়া তো আর কোনো কিছু নেই তো। আর একটা জরুরি ঘোষণা, এই যে শুনলা, ভাই ফোন কিনেছে 20,000, পার্টি দিতে বলো। পার্টি কালকে রাতে দিয়েছে তো। ও বাবা, তোমাকে দিয়েছি পার্টি? তুমি তো কাজ করছিলে। হয়ে গেছে। হয়ে গেছে? কি করে হলো? আমাদের হয়ে গেছে। চা তো খেলাম, বিস্কুট নে। শিমুলদা চা খাবে নাকি? পার্টি কখন দিলে তোমাদের? হ্যাঁ পার্টি দিয়েছে না? কখন দিলে? আমরা গেলাম না মার্কেটিং এ, আমরা গেছিলে? পার্টি হয়েও গেছে?
মাল আমি বললাম ফোন কিনতে গেলে আমার ফোন করিস ভাই, এ ফোনই করিনি আমার মাল, ফোন কিনে 20,000 টাকা দামে ফোন কিনে নিয়ে চলে এসছে, পার্টিও দেওয়া হয়ে গেছে বাট আমি জানতে পারলাম না। হ্যাঁ কি বাড়ির সবাই গেছিলেন নাকি একাই? হাবড়া স্টেশনে চা খেলাম আর দত্তপুকুরে এসেও চা খাবো এখন আবার। শিমুলতারে চা দেয় একটু বড় প্যাকেট নিয়ে বিস্কুটের মা, একটা চা নিয়েছিস? এই কখন বললাম চা খাও না, কি মানে কি হাবড়ায় গিয়ে ওই করতে শিমুলদা, তুমি জানো না চার দোকানে দুজন দাঁড়াচ্ছি বলে একটা চা দাও, কি মাল মারা দাও। তাহলে বিস্কুটই খাই। কোম্পানি ম্যানেজার সুমন্ত দাঁড়িয়ে আছে। সুমন্ত তুমি লাল জামাটা চেঞ্জ করিস না কেন? হ্যাঁ সকালে যাবো তো, এখন কোম্পানির দিকে যাই। আর দাঁড়িয়ে আছি গ্যারেজের সামনে, সবাই সাইকেল আনতে গেছে, সাইকেলে করে এখন কোম্পানির দিকে যেতে হবে। চলুন, তো টাইম হয়ে গেছে এখন 2:23 আর ডিউটি শেষ করে চলে এসেছি স্টেশনে। আর ট্রেনও চলে এসছে প্রায় বামনগাছিতে। আর এখান থেকে এখন যাবো বাড়ির থেকে, বাড়িতে। আর বাড়িতে স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি পুরো। আর এখন শুধু রেস্ট নেওয়ার পালা। আর রাস্তাতে তোমার ভিডিও বানাবো কী করে, চারিদিকে গান বাজনা বাজছে, পুজো যেহেতু শুরু হয়ে গেছে। আর আজ রাত বেরোলে কালকে মহাষষ্ঠী, যার জন্য চারিদিকে গান বাজনা বাজছে। যারা বন্ধ রেখেছিল তারাও আজ থেকে শুরু করে দিয়েছে গান বাজানো। তো কোনো দিকে একটু এক সেকেন্ডের জন্য বন্ধ নেই, চারিদিকে গান বাজতেই আছে। তো যার জন্য চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসেই ভিডিওটা বানাচ্ছি। আর এখন যেহেতু টাইম হয়ে গেছে তোমার রেস্ট নেওয়ার, কারণ কাজের থেকে বাড়ি এসে অনেকটা ক্লান্ত হয়ে যেতে গেলাম, যার কারণে খাওয়া দাওয়া করে একটু রেস্টটা নিলে ঠিক ক্লান্তিটা ঠিক যায় না। তো যার কারণে এখন তোমার একটু শুয়ে বসে রেস্ট নিয়ে নেবো। তারপর সন্ধ্যার সময় দেখছি আবার বাজারের দিকে যেতে হবে। তো চলুন এখন রেস্ট নিয়ে নিই। টাইম হয়ে গেছে এখন 6:50 আর এখন ঘুম থেকে উঠলাম। আর ঘুম থেকে উঠে এখন যাবো বাজারের দিকে। বাজারের দিকে কিছু কাজ আছে, সেই কাজগুলো করতে যাবো এখন। তো চলুন বেরিয়ে পড়ি। দেখ মন কাট মন দুলছে যে শাড়ি, আমাদের আর আমাদের গানের দেখ মন কাউন্টার একটা খালি। চলে এসেছি দুর্গা ঠাকুর দেখতে, কিন্তু রাস্তাতে চলে যাচ্ছি। ভালো ভালো নারী, তার সাথে ভালো ভালো শাড়ি দেখা যাচ্ছে। বলিস না, দারুণ দারুণ। ভিড় এখন প্রচুর ভিড়, সামনে প্রচুর ভিড়। এখন যা লাগবে। টাইম হয়ে গেছে এখন 11:10 আর বাড়িতে চলে এসেছি। আর বাইরে গিয়ে তোমার মানে বাজারের দিকে গিয়ে তোমার ভিডিও তো ঠিকঠাকভাবে বানাতে পারিনি, আনকমপ্লিট হয়ে গেছে। কারণ চারিদিকে গান বাজনা বাজে, আজকে যেহেতু পঞ্চমী, যার জন্য চারিদিকে গান বাজনা বাজছে, রাস্তাতে লোকজনের ভিড় প্রচুর, যার জন্য ভিডিওটা ঠিক আনকমপ্লিট হয়ে গেছে। আর গান বাজলো চারিদিকে, সেই অবস্থায় যদি ভিডিওটা বানাতাম আর ভিডিওটা যদি ইউটিউবে আপলোড করতাম তো কপিরাইট আসার চান্স তো ছিল, যার জন্য ভিডিওটা আনকমপ্লিট হয়ে গেল। ব্লগটা সন্ধ্যার সময় যে ব্লগটা হতো সেই ব্লগটা আনকমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, পুজোর কয়েকদিন এই সমস্যাগুলো থাকবেই অবশ্যই। রাস্তাঘাটে গিয়ে তোমার ভিডিও বানানোটা খুবই জায়গা দেখে শুনে বানাতে হবে। তো যাই হোক, এখন রাত অনেক হয়ে গেছে, কালকে সকালে আবার ডিউটি আছে, সকালে আবার ডিউটির জন্য বেরোতে হবে। তো এখন যেহেতু শুয়ে পড়তে হবে, নাহলে আবার সকাল 4টার সময় ঘুম থেকে উঠতে হবে। তো চলুন এখন আজকের যে ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবার কালকে সকালে। তত সময়ের জন্য বাই বাই, টাটা। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন।